এই জায়গায় না ওই যে 7 মাথা না কয় মাথার খেজুর গাছ আছে না ভাই? কোন জায়গায় তা চেনেন আপনি? কত দূর একটু যাবো? এই গ্রামের মধ্যে রিক্সা কি ঢাকা থেকে আনছেন নাকি? তাহলে এখানেই বানাইছেন? মাশাআল্লাহ। এখন আমরা কোটচাঁদপুর যে মাছের প্রজেক্ট আছে তো সেইখান থেকে আমরা রওনা দিলাম, কারণ আমরা এখানে আসছিলাম প্রজেক্ট একটু ঘুরে দেখার জন্য। এত পরিমাণ রোদের মধ্যে না থাকতে পেরে আমরা এখান থেকে ব্যাক করে যেখানে 5-7 মাথার যে খেজুর গাছ আছে সেই খেজুর গাছ দেখার জন্য যাচ্ছি। তো আমার সাথে আছে এই যে আমাদের কাজল, গামছা কাজল। তো আমরা এই বহু মাথা বিশিষ্ট এই খেজুর গাছ দেখার জন্য প্রথমেই ঝিনাইদহ জেলার যে কোটচাঁদপুর বাস স্ট্যান্ড আছে সেখান থেকে একটি ভ্যান নিলাম। এখান থেকে ভ্যান নেওয়ার পরে সেই যে বহু মাথা বিশিষ্ট খেজুর গাছটি আছে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা এখন মুরুটিয়া গ্রাম পার হয়ে আসলাম। এবার আমাদের সামনে যে গ্রামটি আছে সেটা হচ্ছে গালিমপুর। এরপরে গালিমপুর গ্রাম থেকে আমরা যাব রঘুনাথপুর থেকে বরমপুর মাঠ। তো আমরা সেখানে গেলেই সেই ঐতিহ্যবাহী আল্লাহ তাআলার নিদর্শন 7 মাথার যে গাছটি আছে খেজুর গাছ, সেই খেজুর গাছটি দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার উপরে সব মানুষ ভাদ্র মাসে যে ধান গোছায় সে ধানের খ্যাটগুলো পড়ে আছে। ভাই তো দিনের বেলা ওর লাইট জ্বালায় রাখছেন নাকি? এইটাই হচ্ছে সেই বরমপুর মাঠ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ। এই খেজুর গাছগুলোই মূলত শীতকালে কাটে, আর এই খেজুর গাছ থেকে যে রস হয় সেই রস থেকে গুড় তৈরি করে গাছিরা। এখানে যারা গাছ কাটে তাদেরকে গাছি বলা হয়। এই গাছি ভাইয়েরা এখান থেকে এই গাছ থেকে রস নামিয়ে সেই রস দিয়ে গুড় বানিয়ে সেই গুড় বিক্রি করে এবং সেই গুড় দেশের বিভিন্ন স্থানে চলে যায়। আমাদের গ্রাম এলাকার বাহন হচ্ছে ভ্যান। তো আমরা এই ভ্যানে করে চলে আসলাম এখান থেকে। এই যে ইনি আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে সেই খেজুর গাছটি কোথায়। তো আমরা এখন আছি কি বরমপুর মাঠ নাকি এটা? আমরা এখন আছি কোটচাঁদপুরের বরমপুর মাঠে। তো আমরা এখান থেকে যাব সেই বহু মাথা বিশিষ্ট খেজুর গাছ সেটি দেখার জন্য। তো আমরা এখন এখানে এই যে ভ্যানটি তালা মেরে রেখে যাব, যেহেতু আমরা চিনি না সেহেতু ইনি আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে। এই যে আমরা এখন এখানে ভ্যান রেখে আমরা ভিতরের দিকে যাচ্ছি। কাজল, একটা খেজুর গাছের কতগুলো মাথা! হ্যাঁ আসলে এটা কিন্তু হ্যাঁ এই যে অনেক সুন্দর হবে। এই যে ইনি আমাদেরকে এখানে ঘুরে দেখাবে। তো উনি বেশ ভালো মানুষ। এগুলো আসলে ভালো। হ্যাঁ খেজুর গাছ উঠবি? খেজুর গাছ ওটা ঠিক হবে না, রোদ। এই যে দুপুরবেলা করে এইটা পার হবো কি করে? সারছে পার হওয়াতে মুশকিল। কাদা যার করে না আমাদেরকে এই যে জুতো খুলে প্যান্ট উঁচু করে নে। এই যে আমরা দেখে শুনে, হ্যাঁ ওরে আল্লাহ যা, তারপরেও প্যান্ট ভিজে গেছে অনেক গভীর কিন্তু। হ্যাঁ ইয়া কাদা আপনি তো পার হয়ে গেলেন। এই যে অনেক মাছ। এই যে এখানে এই যে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ঘুনি। এই যে ঘুনি পাতা আছে এখানে মাছ পড়েছে না? এই যে আমরা একবারে গাছের কাছাকাছি চলে আসছি। এই যে মাঠের মধ্যে এই যে আমরা সেই গাছের গোড়ায় চলে আসছি। এইটাই হচ্ছে সেই খেজুর গাছ। দেখতে পাচ্ছেন এই খেজুর গাছের কতগুলো মাথা। অবাক করা ব্যাপার যে আল্লাহ পাকের নিদর্শনগুলো কত রকমভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন।
আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো দেখেন অবাক হয়ে যাবেন, কারণ আমরা সচরাচর জানি যে একটা খেজুর গাছের মাথা হয় সাধারণত একটা, কিন্তু এই খেজুর গাছের মাথা আছে দেখতে পাচ্ছেন কতগুলো মাথা। গাছটা প্রায় মৃত হয়ে গেছে, কারণ এতগুলো মাথা। সাবধানে উঠিস, কিন্তু সাবধানে উঠিস। হ্যাঁ, এই আমরা তো মনে করলাম যে মনে হয় 20টা, মোটামুটি এই গাছটার আছে মাথা আছে 28টা না 28টার মতো। ওই পাশ থেকে কম দেখা যায়। হ্যাঁ, সাবধানে উঠিস। হ্যাঁ, এইটাই হচ্ছে বিশেষ ব্যাপার, যে আমাদের যেখানে ভাবনার শেষ সেখান থেকেই আল্লাহ তাআলার ভাবনা শুরু। তা দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছের কতগুলো মাথা, অবাক করা একটা ব্যাপার। এইটা হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের কি বরমপুর মাঠের আছে ভিতরে এই খেজুর গাছটি। দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছের কতগুলো মাথা, অবাক করা ব্যাপার। আল্লাহ পাক কিন্তু তার নিদর্শনগুলো কিন্তু আমাদের সামনে এইভাবেই প্রকাশিত করেন। আমরা যেটা জানি যে একটা খেজুর গাছের মাথা হয় একটা, কারণ এর কোনো কুড়ি ছাড়ার সুযোগ থাকে না। কিন্তু এই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি গুনেন আপনারা বুঝতে পারবেন মোটামুটি 25 থেকে 30টা মাথা আছে একটা খেজুর গাছের। অবাক করা একটা ব্যাপার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি দেখলে উপরে? অনেক মারা গেছে না? আরো বেশি ছিল এই খেজুর গাছের মাথা। আসলে অবাক করা একটা ব্যাপার। একটা খেজুর গাছের সাধারণত বয়স নির্ণয় করা হয় আমরা এইগুলো দেখার পরে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 1 বছর, এইটা হচ্ছে আরেক বছর, এটা হচ্ছে আরেক বছর। এইভাবে হিসাব করলে মোটামুটি 10 থেকে 12 বছর এই গাছটার বয়স হওয়ার পরের থেকে এই যে উপরের যে মাথাগুলো তৈরি হয়েছে, এর কাণ্ডগুলো তৈরি হয়েছে। তো জানি না কিভাবে এই জিনিসটা, এই যে তার মাথাগুলো বৃদ্ধি পেয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন আমি বলবো। এই কারণে দেখেন, এই সামনে এই পাশে যে গাছ দেখতে পাচ্ছেন, এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি 20 বছর এই গাছ, একটা গাছের বয়স। সেগুলো কিন্তু মাথার উপরে কোনো অতিরিক্ত মাথা তৈরি হয়নি। কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুরুতে কিন্তু স্বাভাবিক একটা খেজুর গাছই ছিল, স্বাভাবিকই ছিল। কিন্তু মোটামুটি 10 থেকে 12 বছর যখন এই গাছটা কাটা হয়েছে, রস আনা হয়েছে এই গাছ থেকে, এই 10-12 বছর পরে মোটামুটি কোনো একটা কারণবশত এই মাথা থেকে আরও এই যে মোটামুটি 25-30টার মতো মাথা বৃদ্ধি পেয়ে গেছে। আর এটা অবশ্যই আল্লাহ পাকের নিদর্শন। আলহামদুলিল্লাহ, এরকম একটা নিদর্শন আল্লাহ পাক দেখার তৌফিক দান করেছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখানে যে আমরা এই যে মোটামুটি প্রায় 30টা মাথার মতো একটা খেজুর গাছ দেখলাম, এক গাছেরই এতগুলো মাথা। আরো বহুত ছিল না? এই বিষয় সম্বন্ধে আপনার কোনো জানাশোনা আছে? আমরা তো দেখলাম মোটামুটি 10-12 বছর কাটছে, কিন্তু পরবর্তীতে এরকম হঠাৎ এমন হওয়ার কারণ কি জানা আছে? আমার জানা মনে হয় যে খেজুর গাছ তোলে সে বছর মানে যে কোনো কায়দায় মাথাটা বেঁকা হয়ে এই মানে ওই পরিবেশ আস্তে আস্তে করে মাথা, আল্লাহর রহমত সব, হয়তো বা আল্লাহর কুদরতি খেলা। কারণ দেখেন অনেক গাছ আছে, কিন্তু দেখেন ভাই এখানে আপনাদের কিন্তু হাজার হাজার গাছ। এই যে খেজুর গাছ মানে কি বলবো, মানে খেজুর গাছের বাগান বলা যায় রাস্তার চারিধার দিয়ে। আমরা ছোটবেলা থেকে মানে ওইসব চারাগুলো ছোট ছোট ছিল, সেখন প্রচুর ঝাপসা ছিল, অনেক ঝাপসা ছিল না? এখন বড় হয়ে গেছে, আবার কিছু কিছু মাথা দেখলাম বহুত মরে গেছে। আগে গোনা যেত না মাথা, গোনা যেত না না? তবে এগুলো কিন্তু আল্লাহ তাআলার নিদর্শন। ওইটাই কারণ দেখেন এই একটা গাছ আছে, মানে অনেক গাছই তো মাথা বেঁকা হয়ে যায়, তাই না? কিন্তু সব গাছে তো আর মাথা এরকম আছে তৈরি হয় না। আর আমরা যতদূর জানি যে খেজুর গাছে কিন্তু মাথার থেকে বা সাইড থেকে কোনো টেংরি বলেন বা কুড়ি বলেন, মানে কোনো কিছুই তৈরি হয় না কিন্তু। এইটা হচ্ছে বিষয়। তা ভালো থাকবেন ভাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।